স্বাগত জানাচ্ছি নিউনেশন নিউজ এক্সপ্লেনেশনে। সাথে আছে আমি আবু সাদ মোহাম্মদ সাইম। বাংলাদেশে মশাবাহিত রোগের সমস্যা ক্রমেই বাড়ছে। বিশেষত ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব বেড়েছে 2024 এবং 2025 সালে। মশার উপদ্রব দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য সেবা অধিদপ্তরের অফিসিয়াল তথ্য অনুযায়ী 2024 সালে ডেঙ্গুতে 415 জন মারা গেছে এবং 80,000 জনেরও বেশি মানুষ সংক্রমণের শিকার হয়েছেন। এটি 2023 সালে একটি রেকর্ড ব্রেকিং বছর অনুসরণ করে, যখন দেশটি 1705 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়, যা রেকর্ডের সর্বোচ্চ সংখ্যা। ডেঙ্গু ছাড়াও রয়েছে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়ায় 2024 সালে 5,000 বেশি মানুষ আক্রান্ত হন। 2025 সালে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব আরও বাড়তে পারে, কারণ মশার প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমে পর্যাপ্ত নয়। এর আগে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার কর্তৃক সূচিত গত 13 বছরে মশার পেছনে 1300 কোটি টাকা খরচ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। চলতি অর্থ বছরে এই খাতে বাজেট ধরা হয়েছে 167 কোটি টাকা। এর মধ্যে ডিএনসিসি 122 কোটি এবং ডিএসসিসি 45 কোটি টাকা বরাদ্দ করেছে। গত বছর 101 কোটি টাকা বাজেট করেছিল সংস্থা দুটি। এর আগে এক যুগে শুধু ঢাকায় অন্তত 1200 কোটি টাকা খরচ হয় এ খাতে। সরকার মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার জন্য 10টি সতর্কতা দল গঠন করেছে, কিন্তু বিশেষজ্ঞরা যুক্তি দেন যে যতক্ষণ না মূল কারণগুলি যেমন দুর্বল স্যানিটেশন এবং অবকাঠামোকে সুরাহা না করা হয়, ততক্ষণ প্রচেষ্টা ব্যর্থ হতে থাকবে। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে প্রথম 100 দিনের মধ্যে টেকসই উপায়ে ডেঙ্গু প্রতিরোধের উপায় খুঁজে বের করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এই পদক্ষেপের অংশ হিসেবে সরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 2টি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল। কমিটিগুলোকে ডেঙ্গু মোকাবেলায় একটি গবেষণা ভিত্তিক রূপরেখা জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। গত 30 সেপ্টেম্বর সাবেক এলজিআরডি ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফের সঙ্গে বৈঠকের পর ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির মধ্যে প্রতিরোধ কার্যক্রম জোরদার করার বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে সরকার ডিএসসিসি ও ডিএনসিসিতে 2টি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। এএফ হাসান আরিফ বলেছিলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে আমরা উন্নত দেশের মতো গবেষণা ভিত্তিক কর্মসূচি গ্রহণ করেছি। উপদেষ্টা হাসান আরিফ আরও বলেছিলেন, চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাক্তন বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা প্রফেসর ডক্টর মুজাহিরুল হক বাংলাদেশে ক্রমবর্ধমান মশার সমস্যা মোকাবেলায় দ্য নিউ নেশনের সাথে তার অন্তর্দৃষ্টি প্রকাশ করেছেন। তিনি সঠিক অবস্থানগুলি চিহ্নিত করার উপর জোর দিয়ে বলেন, যেখানে মশার লার্ভা বংশবৃদ্ধি করে সেই জায়গার তথ্য ছাড়া কার্যকরভাবে সমস্যা নিয়ন্ত্রণ করা অসম্ভব। ডক্টর হক বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং রংপুর সহ বেশ কয়েকটি শহরে অসংখ্য মৃত খাল রয়েছে, যেগুলি মশার প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে। তিনি উল্লেখ করেছেন যে এই উল্লেখযোগ্য প্রজনন স্পটগুলির অনেকগুলি উপেক্ষা করা হয়েছে, যার মধ্যে শহরে এলাকায় মশার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রফেসর ডক্টর মুজাহিরুল হক জোর দিয়েছিলেন যে দেশের পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা এবং মশার প্রজনন ক্ষেত্র নির্মূলে দেশের অক্ষমতা পরিস্থিতিকে আরও খারাপ করেছে। আমরা যদি সঠিক অবস্থানগুলি শনাক্ত করতে ব্যর্থ হই যেখানে মশার বংশবৃদ্ধি হয়, তাহলে সমস্যাটি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে বলে নিউ নেশনকে জানান তিনি।